তাহলে আপনি গণতান্ত্রিক উত্তরণে আপনি ইন্ডেক্সে আপনি উন্নতি করবেন। আপনি নির্বাচন যত পিছাবেন তত আপনি পিছিয়ে যাবেন। তার মানে আপনি যখন বলেন যে অমুক হইলে নির্বাচন হবে, এই সংস্কার না হলে নির্বাচন হবে না, এর আগে ধরুন ৩-৪ মাস আগে নির্বাচনের কথা বললে তো এটা পুরো রীতিমতো কি ব্লাসফেমাস হয়েছে, যাতে জুলাই গাদ্দার শহীদের রক্তের সাথে বেইমানি করছে। আপনারা নির্বাচন নিয়ে কথা বললে, নির্বাচন নিয়ে কথা বলে একটা পাপের মতো ব্যাপার ছিল, এটা অপরাধের ব্যাপার ছিল। তার মানে কি এখন এই যে একটা অব্যবস্থাপনা, জননিরাপত্তাহীনতা, চারদিকে যে অস্থিতিশীলতা, এই যে চাঁদাবাজি, তাহলে এখন যারা নির্বাচন চায় এই দায়গুলো তাদের নিতে হবে। যদি নির্বাচন হয়, এই এখন যারা ক্ষমতায় আছে এইটার অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, তাইলে এত এত যে নতুন চাঁদাবাজ হয়েছে এত চাঁদাবাজি করতে পারবে? তারা তো করতে পারবে না। তাহলে এই চাঁদাবাজির দায় আপনি তো তাদেরকে দিতে পারেন যে এখন যারা নির্বাচন চায় না, যাতে তারা চাঁদা নিতে পারে আগামী দিনে, এই জন্য তারা নির্বাচন চায় না। কিন্তু তা না, একটা দলকে ট্যাগিং করে চাঁদাবাজির দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেই দলটার তার কোনো দোষ নাই, তার কোনো সমস্যা নাই, সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দলীয় স্বার্থের রাজনীতি করার মধ্য দিয়ে আপনি ঐতিহাসিক ভাবে আপনারা যে ভুলগুলো করেছেন সেটা ৫ তারিখের পরে আবার পুনরাবৃত্তি করছেন। এখন আবার গণ-অভ্যুত্থান, তারুণ্যের ভাবনা, যে জায়গা থেকে আমাকে বলা হয়েছে এটা বলে আমি শেষ করবো। আপনারা কেউ গণ-অভ্যুত্থান বা তারুণ্যের ভাবনার সোল রিপ্রেজেন্টেটিভ না, এটা মনে করলে ভুল করবেন। আপনারা যদি মনে করেন তারুণ্য আপনাদের যে পলিটিক্যাল মতাদর্শ সেইটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত, তাহলে আপনারা ভুল করছেন। তারুণ্য এখানে কোনো মতাদর্শ ভিত্তিক রাজনীতি দেখতে চায় না। এই জন্য আমরা ৫ তারিখের পরে বলেছিলাম মতাদর্শ থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, মানে কি ভ্যালু প্লুরালিজম করবে রাষ্ট্র, বিভিন্ন রকম মূল্যবোধের সংরক্ষক হিসেবে রাষ্ট্র ভূমিকা পালন করবে। কিন্তু আপনি যদি ক্যাডার ভিত্তিক রাজনীতি করেন, আপনি যদি মনে করেন যে দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ কায়েমের মধ্য দিয়ে আপনি দেশকে পুরো নিয়ন্ত্রণে রাখবেন, আপনি একটা আলট্রা ফ্যাসিজমই আসলে প্রপোজ করতেছেন ইন দ্য নেম অফ রেভলিউশনারি স্পিরিট এবং আপনার নতুন তারুণ্যের জয় জয়কার এবং ৭১-এর চেতনা ব্যবসা আওয়ামী লীগকে যে জায়গায় নিয়ে গেছিল, আপনার ২৪-এর চেতনা ব্যবসা ঠিক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। ৭১-এর ঘটনাটা কি বলছেন? ৭১-এর ঘটনাটা আওয়ামী লীগ ডেফিনেটলি ওই সময় বড় সংগঠন ছিল, তাদের আপনার ৭১ আগ পর্যন্ত অনেক বড় অবদান ছিল। যুদ্ধ তো করছে সাধারণ মানুষ, জনযুদ্ধ, এই ছিল জনযুদ্ধ। কিন্তু ওইখানে তারা হেমা মালিনীর গান টান শুই না এসে এখানে এমন এক ন্যারেশন তৈরি করছে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে। একইভাবে জুলাইয়ে আপনি ছিলেন, কিন্তু আপনার হিসাব তৈরি হবে অবদান অবশ্যই 10% হবে, বাকি অংশটা তো আপনারা ক্ষমতার সাথেই ছিলেন। কারণ আপনারা যে রাজনীতিটা করেন এটাকে আমি বলি আপনারা প্রো এস্টাবলিশমেন্ট এবং এন্টি ন্যাশন পলিটিক্স করেন। এই কারণে বিএনপি বা অন্য দল যদি আগামীতে ক্ষমতায় আসছে, তাহলে এই যে আপনারা যারা এই ধরনের ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তাদের হাতে 30 থেকে 40% ক্ষমতা থাকে। কারণ আপনি জানেন না সে কিভাবে আপনার মধ্যে ঢুকে বসে আছে অলরেডি, এবং পরে আরো কিভাবে সে ঢুকে বসে থাকে। তাহলে এই যে আপনার এই শব্দ আবরণের রাজনীতি, এই রাজনীতির মধ্য দিয়ে আপনারা যদি মনে করেন বিভিন্ন ট্যাকটিক্স কৌশল নিয়ে আপনারা গোটা রাজনীতি পরিমণ্ডলকে ডমিনেট করবেন এবং একটা ফতেল্লা গুলের মডেল এখানে ইম্পোজ করে দিবেন, আপনারা বিভিন্ন দোকান খুলবেন যে কোকা কোলা পেপসির মতো, যেটাই কিন্তু অসুবিধা নেই, প্রফিট আমার ঘরে যাবে, এইটা বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আমরা এটাকে লেট ফ্যাসিজম বলি, কারণ ফ্যাসিজম উইদাউট সেক্রেটারি না, এবং এই কাঠামোর সুযোগ নিয়ে আপনারা যে কালটা ফ্যাসিজম এখানে ইম্পোজ করতে চান একইভাবে ২৪-এর চেতনা বিক্রি করে, আমার মনে হয় যে আপনারা শুধু দেশকে ক্ষতিগ্রস্ত করছেন না, আপনাদের রাজনীতিকে চরমভাবে রিস্কের মধ্যে দিচ্ছেন। এমনিতে আপনারা রিস্কে আছেন, কারণ হলো আপনারা যেটা করছেন সেটা হলো এখানে এই যেটা আমরা বলি যে লিবারাল ডেমোক্রেটিক ফোর্স, এটাকে আপনারা আন্ডারমাইন করছেন। এটাকে আন্ডারমাইন করে হাসিনাও কিন্তু বিপদে পড়ছে। এটাকে আপনি আন্ডারমাইন করে করে যত কর্নার করবেন সেই কর্নার হবে, অসুবিধা নেই, কারণ তার যেহেতু ন্যারেটিভ পলিটিক্স নাই, তার বিশাল ক্যাডার বাহিনী নাই, তার গৃহপালিত ইন্টেলেকচুয়াল নাই। এখন তো আপনার প্রচুর নিরপেক্ষ বুদ্ধিজীবী আছে, আবার মিডিয়াতে মোটামুটি আপনি বেশ ভালোই দখল করছেন। তো সব মিলে, এবং আমরা যারা একটু সমালোচনা করি আমাদের গালিগালাজ করার জন্য হাজার হাজার লক্ষ কোটি আপনার আইডিয়া, বাংলাদেশের জনসংখ্যার আমার মনে হয় বড় আইডি বেশি। তো আপনি একটা ভয়ের পরিবেশ অলরেডি